শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো শ্রী শ্রী গীতা পাঠ চলছে। তো সেদিন নেটওয়ার্কের খুব স্লো কানেকশন ছিল, যার জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো আজ 41 নম্বর শ্লোকের থেকে আমি আবার শুরু করব। তো আপনারা সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি তাহলে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাম, জয় কবীন্দ্রনাথ, জয় সত্যনারায়ণ, জয় রাধা কৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় মা বাবা। তো আমি 31 নম্বর শ্লোক থেকে পড়ছি। আর গুরু গীতা, শ্রী শ্রী গুরু গীতা। গুরুরেব জগত সর্বং ব্রহ্ম বিষ্ণু শিবাত্মকম গুরু পরতরং নাস্তি তস্মাৎ সম্পূজয়েত গুরুম। শ্রী গুরুদেবই ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, তিনি সর্বজগতের প্রভু। শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ কিছুই নাই, সুতরাং শ্রী গুরুদেবের পূজাই করিবে। তো 31 নম্বর শ্লোকটা এই ধরনের, আপনারা শুনবেন, আমি আবার বলছি। গুরুরেব জগৎ সর্বং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম গুরু পরতরং নাস্তি তস্মাৎ সম্পূজয়েদ গুরুম। শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, এখানে বাংলা যেটা মানে, অর্থাৎ এখানে মানে বাংলা অনুবাদ কি বলতে, শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, তিনি সর্বজগতের প্রভু, সর্বজগতের গুরু, উনি সর্বজগতের প্রভু। শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ কিছু নাই, গুরুদেবের থেকে যে কোনো কিছু শ্রেষ্ঠ থাকে সেটা নেই, সুতরাং শ্রী গুরুদেবের পূজাই করিবে। জ্ঞানং বিনা মুক্তি পদং লভতে গুরু ভক্তিত গুরু পরতরং নাস্তি ধেয়সি গুরু মার্গিনাম। এখানে কি বলছে, জ্ঞান ব্যতীত কেবল গুরু ভক্তিতেই মুক্তিপদ লাভ করা যায়। জ্ঞান ছাড়া, আপনারা জ্ঞান ছাড়া কি বলছে এখানে, গুরু ভক্তিতেই, গুরু ভক্তি দিয়ে যদি আমরা কোনো কাজ করি সে মুক্তিপদ লাভ করা যায়। এখানে জ্ঞানের আর প্রয়োজন থাকে না, যদি গুরু ভক্তির মধ্যে মুক্তিপদ লাভ করা যায়। গুরু পথাবলম্বীগণের নিকট শ্রী গুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই। যারা গুরুর পথ নিয়ে চলে তারা গুরুদেবেরই যে আপনার ধ্যান করবে, সেই ধ্যানটাই উত্তম আর শ্রেষ্ঠ বলে বলছে এখানে।
গুরু পথবলম্বীগণের নিকট শ্রী গুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই। এবার আমি 43 নম্বর শ্লোক বলবো। তস্মাৎ পরতরং নাস্তি নেতি নেতি বৈ শ্রুতি কর্মণা মনসা বাচা সর্বদা রাধয়েদ গুরুম। শ্রুতিতে নেতি নেতি যাহাই বলুক না কেন, তাহার অর্থাৎ গুরুদেবের উপরে শ্রেষ্ঠ কিছুই নাই। স্বীয় কর্ম, মন ও বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করিবে। কি বলছে? কর্ম, মন ও বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করতে। কর্ম কর্মর কথা কিন্তু বলছে, স্বীয় কর্ম, মন, বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করিবে। গুরু কৃপা প্রসাদেনা ব্রহ্মা বিষ্ণু সদা শিবম সৃষ্টাদিক সমার্থাস্তে কেবলং গুরু সেবয়া। কেবল শ্রী গুরুর সেবার ফলে, অর্থাৎ তাহার শ্রী গুরুদেবের কথা বলছে এখানে। কেবল শ্রী গুরু সেবার ফলে অর্থাৎ তাহার শ্রী গুরুদেবের কৃপা প্রসাদে ব্রহ্মা বিষ্ণু সদা শিব সৃষ্টি আদি, সৃষ্টি স্থিতি প্রলয় আদি, তিনটার কথাই বলছে। সৃষ্টি স্থিতি প্রলয় আদি, যে সৃষ্টি মানে আপনার শুরু, স্থিতি মানে হলো এটা আপনার পালন কার্য, আর প্রলয় আদি হলো ধ্বংসর কার্য। এই যে সৃষ্টি স্থিতি প্রলয় আদি কর্মে সমর্থ হইয়াছে। আমি কথাটা আবার বলি। গুরু কৃপা প্রসাদেন ব্রহ্মা বিষ্ণু সদা শিবম সৃষ্টাদিক সমার্থাস্তে কেবলং গুরু সেবয়া। কেবল গুরু সেবার ফলে এবং তাহা শ্রী গুরুদেবের কৃপা প্রসাদে ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি আদি, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় আদি কর্মে সমর্থ হইয়াছে গুরুদেবের কৃপা প্রসাদে। আপনারা বুঝতে পেরেছেন, ব্রহ্মা হলো আপনারা জানেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো আমাদের পালনকর্তা, আর সদাশিব অর্থাৎ শিব ঠাকুর আমাদের প্রলয় আদি, মানে উনি আমাদের শেষের দিকটা উনি দেখেন, জন্ম, পালন, আর আমাদেরকে শেষ যে অবস্থাটা, মানে ধ্বংস বলতে পারেন অর্থাৎ, বা প্রলয় আদি, সেই দিকটা যে আপনার আছে সেই কথাটাই বলছে। কেবল শ্রী গুরুদেবের সেবার ফলে এবং তাহা শ্রী গুরুদেবের কৃপা প্রসাদে ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি আদি, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় আদি কর্মে সমর্থ হইয়াছে। তো সেই গুরুদেবের কৃপা প্রসাদে। এবার 45 নম্বর শ্লোক আমি বলছি। দেব কিন্নর গন্ধর্বা ভিতর যক্ষ চারণা মুনয়ঃ পিন জানন্তি গুরু শুশ্রূষাবিধিম। এখানে বাংলা মানে বলছে, দেবতা, কিন্নর, গন্ধর্ব, পিতৃগণ, যক্ষ চারকগণ এবং মুনিগণ শ্রী গুরু সেবা বিধি জানেন না। গুরুর কথা যেটা আছে, তো তারা সম্পূর্ণভাবে তাদেরও জ্ঞাত নেই। তো গুরু কি, অনেক দেবী, কিন্নর, গন্ধর্ব, পিতৃগণ, যক্ষ চারণগণ এবং মুনিগণও শ্রী গুরু সেবার বিধি জানেন না বা তাদের জ্ঞাত নেই। না মুক্তা দেবগন্ধর্বা। তো দুঃখিত বন্ধুরা, আবার স্লো নেটওয়ার্ক, জানি না কেন হঠাৎ করে এইখানেই কেন এই রুমটার মধ্যে বেশি হচ্ছে জানি না। তো আমি সেদিনও পেয়েছিলাম, আজকেও একই। তো যদি কন্টিনিউ করতে পারি করব, আর উপায় তো নেই, আর যদি না হয় তো আমি সেখানেই শেষ করব। তো এবার 46 নম্বর। তো স্লো কানেকশন আবার চলছে, তো উপায় তো নেই, আমি চেষ্টা করছি, যদি হয় তো করব। তো 46 নম্বর অর্থাৎ 46 নম্বর শ্লোক আমি পড়ছি। ন মুক্তা দেব গন্ধর্বা ভিতর যক্ষ কিন্নরা ঋষয় সর্বসিদ্ধাশ্চ গুরু সেবা পরায়মুং
শ্রী গুরু সেবা পরাণমুখ দেবগণ। রিকানেক্ট দেখাইতেছে। কি করবো, নেটওয়ার্ক স্লো, আমার তো করার কিছু নেই। তো আমি আপনাদের লাইভে দেখতে পাচ্ছেন, তো বারবার করে কানেকশনটা স্লো হয়ে যাচ্ছে, তো উপায় নেই, কিন্তু চেষ্টা করছি। এখান থেকে একবার উঠে যাওয়ার পর আবার যে অন্য রুমে গিয়ে বসবো, তো সেটার একটা অসুবিধা সৃষ্টি হয়। যাই হোক, আপনারা ক্ষমা করবেন, আমি আমার কাছে নেই এই সলিউশনটা। দেখি ওই নেক্সট থেকে ওই রুমে চেষ্টা করব। ন মুক্তা দেব গন্ধর্বা পিতর যক্ষ কিন্নরাম ঋষয় সর্বসিদ্ধাশ্চ গুরু সেবা পরায় মুখ। শ্রী গুরু সেবা পরায়ণমুখ দেবগণ, গন্ধর্বগণ, পিতৃগণ, যক্ষ, কিন্নর, ঋষিগণ, এমনকি সর্বসিদ্ধাই গণও মুক্তি লাভ করিতে পারেন না। মানে গুরুর থেকে যদি মুখ ফিরিয়ে তারা যদি অনেক কিছুই করে ফেলে, তাদেরকে মুক্তি লাভ নেই। এখানে কি বলছে আমি আবার বলি, শ্রী গুরু সেবা পরাণমুখ, মানে গুরু সেবা থেকে দূরে গিয়ে যারা দেবতাগণ বলুন, গন্ধর্ব বলুন, পিতৃগণ বলুন, যক্ষ, কিন্নর, ঋষিগণ, এমনকি সর্বসিদ্ধাই গণও যারা সর্বসিদ্ধি লাভ করেছে, সেই তারাও কিন্তু মুক্তি লাভ করতে পারেন না। ধ্যানং শ্রীনু মহাদেবী সর্বানন্দ প্রদায়কম সর্বসখকরং নিত্যং ভুক্তি মুক্তি ফলপ্রদম। হে মহাদেবী, হে দেবী, সর্ব আনন্দ প্রদানকারী, নিত্য সর্বসুখকর, ভুক্তি মুক্তি ফলদায়ী যে ধ্যান, তাহা শ্রবণ করো। অর্থাৎ শঙ্কর শঙ্করীকে বলছে, শিব শঙ্করীকে বলছে যে হে মহাদেবী, সর্ব আনন্দকারী, সর্ব আনন্দ প্রদানকারী, নিত্য সর্বসুখকর, ভুক্তি মুক্তি ফলদায়ী যে ধ্যান, তাহা শ্রবণ করো। তো আপনারা শুনুন এখানে কি বলছে। শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং বদামি, শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং ভজামি, শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং শরামি, শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং নমামি। এই যে বারবার করে কানেকশনটা স্লো হয়ে যাচ্ছে, কি করি বলুন আপনারা। তো কন্টিনিউ এখান থেকে উঠে আবার যাবো বললামই প্রবলেমটা, তো দুঃখিত। আর সেভাবেই শুনতে হচ্ছে আপনাদেরকে, ডিস্টার্ব পাচ্ছেন আপনারাও, আমিও সে ডিস্টার্ব পাচ্ছি, সে মনটা থাকে না। তো আমি সেই আনন্দ প্রদানকারী যে শ্লোকটা, সেই আর শ্লোকটা আমি আবার পাঠ করি, শুনবেন। শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং বদামি, শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং ভজামি, শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং শরামি, শ্রীমৎ পরং ব্রহ্মা গুরুং নমামি। শ্রীমৎ পরং ব্রহ্ম স্বরূপ গুরুকে ভজনা করি, 1 নম্বর। শ্রীমৎ পরম ব্রহ্ম স্বরূপ গুরু নাম উচ্চারণ করি। 2 নম্বর, শ্রীমৎ পরং ব্রহ্ম স্বরূপকে শ্রী গুরুকে স্মরণ করি। 3 নম্বর, শ্রীমৎ পরং ব্রহ্ম স্বরূপ শ্রী গুরুকে প্রণাম করি। এ হলো 48 নম্বর শ্লোক শেষ হলো। এবার 49, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষমং একং নিত্যং বিমলমচলং সর্বাধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। এখানে কি বলছে, শ্রী গুরুদেবের কেবল জ্ঞানমূর্তি, ব্রহ্মানন্দের ন্যায় পরম সুখদায়ক, তিনি আকাশের ন্যায় দ্বন্দ্বাতীত এবং তত্ত্বমসি লক্ষ্যযুক্ত, তিনি নিত্য, অদ্বিতীয়, বিমল, অচল এবং সর্বদা সকল প্রকৃতির সাক্ষী স্বরূপ। সেই ভাবাতীত এবং ত্রিগুণ সত্য রজতম রহিত শ্রী গুরুদেবকে প্রণাম করি। নিত্যং শুদ্ধং নিরাভাস্যং নিরাকারং নিরঞ্জনম নিত্য বোধং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমামহম। এ হলো 50 নম্বর শ্লোক। যিনি নিত্য শুদ্ধ, নিরাভাস, নিরাকার, নিরঞ্জন, নিত্য বোধযুক্ত এবং চিত আনন্দময় ব্রহ্মস্বরূপ, সেই গুরুদেবকে প্রণাম করি।
হৃদম্বুজে কর্ণিকামুদ্দ সংস্থাং সিংহাসনে সংস্থিত দিব্যমূর্তিম ধ্যায়াত গুরুং চন্দ্রকলাবতংসং সচ্চিত সুখভীষ্ট বর প্রদানম। 51 নম্বর শ্লোক বলছি। হৃদম্বুজে কর্ণিকামুদ্দ সংস্থাং সিংহাসনে সংস্থিত দিব্যমূর্তিম ধ্যায়াদ গুরুং চন্দ্রকলাবতংসং সচ্চিদ সুখভীষ্ট বর প্রদানম। এখানে কি বলছে? 51 নম্বর শ্লোকের বাংলা মানে, হৃদয় পদ্মের কর্ণিকা মধ্যে সিংহাসনে প্রবিষ্ট সৎ চিত সুখাভীষ্ট বর প্রদানকারী চন্দ্রকলা বিভূষিত দিব্য মূর্তি শ্রী গুরুদেবের ধ্যান করিবে। শ্বেতাম্বরং শ্বেতবিলেপযুক্তং মুক্তাফলভূষিত দিব্যমূর্তিম শ্বেতাম্বরং শ্বেতবিলেপযুক্তং মুক্তাফল শ্বেতাম্বরং শীতবিলেপযুক্তং মুক্তাফলভূষিত দিব্যমূর্তিম বামাঙ্গপীঠে স্থিত দিব্য শক্তিং মন্দস্থিতং পূর্ণ কৃপা নিধানম। 52 নম্বর শ্লোকের মানে বলছি। যিনি শুভ্র বস্ত্র পরিহিত, শ্বেত বস্তু চন্দন তিলক বিলেপিত, যাহার গাত্র মুক্তা ফলে বিভূষিত। তো বাংলা মানে আমি আবার বলছি। যিনি শুভ্র বস্ত্র পরিহিত, শ্বেত বস্তু চন্দন তিলক বিলেপিত, যাহার গাত্র মুক্তা ফলে বিভূষিত, যাহার দিব্য মূর্তি, যাহার বামাঙ্গ পীঠে দিব্য শক্তি, শিষ্যদের প্রতি পূর্ণ কৃপা বর্ষণ করিবার জন্য তাহার বদন মৃদু হাস্যযুক্ত। তো এখানে বর্ণনাটা এইভাবে। এবার 53, আনন্দমানন্দকরং প্রসন্নং জ্ঞান স্বরূপং নিজ বোধযুক্তং যোগীন্দ্রমীডং ভবরোগ বিবৈদ্যং শ্রীমদ গুরুং নিত্যমহং ভজামি। পরমানন্দময় শ্রী গুরুদেব প্রসন্ন চিত্তে আনন্দ প্রদান করেন। তিনি জ্ঞান স্বরূপ, নিজ বোধযুক্ত, যোগীন্দ্র পূজ্য এবং ভবরোগের চিকিৎসক শ্রী গুরুদেবকে আমি নিত্য ভজনা করি। এবার 54 নম্বর। প্রাত শিরোষি শুক্লাব্জে দীনেত্রং ত্রিভুজং গুরুম বরাভয় প্রদং শান্তং স্মরিত তন্নাম পূর্বকম। প্রাতঃকালে মস্তকস্থিত শ্বেতকমলের সহস্র দলের মধ্যে অবস্থিত দ্বিনেত্র দ্বিভুজ এবং বরাভয় প্রদানকারী প্রশান্ত মূর্তি শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করিয়া তাহাকে স্মরণ করিবে। আমি আবার জায়গাটা বলে দিই। প্রাতঃকালে মস্তকস্থিত শ্বেতকমলের সহস্র দলের মধ্যে অবস্থিত দ্বিনেত্র দ্বিভুজ এবং বরাভয় প্রদানকারী প্রশান্ত মূর্তি শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করিয়া তাহাকে স্মরণ করিবে। ন গুরুরধিকং ন গুরুরধিকং ন গুরুরধিকং ন গুরুরধিকং মম শাসনত মম শাসনত মম শাসনত মম শাসনত। এখানে কি বলছে? 55 নম্বর। আমি এটা আবার বলছি। ন গুরুরধিকং ন গুরুরধিকং ন গুরুরধিকং ন গুরুরধিকং মম শাসনত মম শাসনত মম শাসনত মম শাসনত। শ্রী গুরুদেবের অধিক কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, মানে শ্রী গুরুদেবের থেকে বেশি কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এখানে কি বলছে? শ্রী গুরুদেবের অধিক কিছুই নাই, কিছুই নাই, নাই নাই নাই, ইহাই আমার আজ্ঞা বা অনুশাসন। তো বন্ধুরা, আমি 55 নম্বর শ্লোক অব্দি পাঠ করলাম। নেটওয়ার্কের ভীষণ ডিস্টার্ব পাচ্ছি, তা আমি কন্টিনিউ করতে গেলে আপনার অসুবিধা, আর তার জন্য আমি কন্টিনিউ করব না আজকে।
আমি আগামী দিনে হয়তো ওই আমার আরেকটা রুম আছে, সেই রুমটাতে এই প্রবলেমটা কম দেখা যায়। তো সেই রুমে গিয়ে আমি বসবো। তো এখানে আপনারা যারা একটা পরম্পরা আছে যে গুরু গীতার শ্লোকগুলো পাঠ করলে মাহাত্ম্য করার কথা। তো সেই মাহাত্ম্যের কথা করে আমি চিন্তা করে আমি এখানে আপনার পাঠ করতে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। আর আগামীকাল বোধ হয় এটার শেষ হয়ে যাবে, আর বেশি নেই, কয়েক 3 পৃষ্ঠার মতো আছে, শেষ হয়ে যাবে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আছে। তো আপনারা সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদেরকে আমি আবার বলে রাখি, আমার যে এই পাঠটা কেন করছি আপনারা সকলেই জানেন জ্ঞাত, তথাপি আমি মাঝখানে একটু বলে দিই। যারা বৃদ্ধা বয়স্কা আছে, কিন্তু এখন তারা পাঠ করতে পারছেন না, বিভিন্ন কারণে তারা হয়তো পাঠ করতে পারছেন না, কিন্তু মোবাইলটা পেয়েছে, তো মোবাইলটাতে আপনারা শুনতে পারবেন, বা যারা এখন বর্তমান আমার এই ভিডিওটা দেখছে তারা নিজের বাড়িতে বড়দেরকে, যারা বয়স্কা আছে বা বৃদ্ধা আছে, যারা পড়তে পারে না বা কিন্তু পড়ার ইচ্ছা আছে বা এইরকম ধরনের বইগুলো শুনতে ইচ্ছা করে, তাদেরকে আপনারা কাইন্ডলি শোনাবেন, স্কিপ করবেন না। আর আশা করি এই ধরনের বইগুলো শুনলে তাদের ভালোই হবে। আর আমার কথা সাথে আরেকটা কথা আমি সবসময় অ্যাড করে দিই, যে পাঠ করে আর যে পাঠ শোনে আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে দেয়, তারা সকলেই একই ফল লাভ করে। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আর আপনারা আশা রাখি আগামী দিনগুলোতে আমার সাথে থাকবেন, আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি যেন পাই। তো বন্ধুরা, আমি এখন আপনার মাহাত্ম্য যেটা আছে, আমি শ্রী শ্রী গুরু গীতার আপনার 55 নম্বর যেটা শ্লোক আমি অতখানি পাঠ করলাম, আগামী দিনে তারপর থেকে করব। এখন গুরু গীতার যে মাহাত্ম্য, তো মাহাত্ম্যর আমি সেদিন 1 2 3 4 5টা করেছিলাম, তো 6 নম্বর থেকে করছি, আপনারা শুনবেন। তো 10 নম্বরটা করেছিলাম মনে নেই, যাই হোক আমি আবার 6 নম্বর থেকে করছি। সর্ব পাপ প্রশমনং সর্ব দারিদ্র নাশনম অকাল মৃত্যু হরণং সর্ব সংকট নাশনম। ইহা গুরুগীতার সকল প্রকার পাপ ও দারিদ্র নাশক। ইহা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট বিদূরিত করে। আপনারা বুঝতে পেরেছেন যে গীতা পাঠ করার পর গীতার মাহাত্ম্য পড়তে হয়, এটা একটা পরম্পরা হিসাবে আছে, অনেকে মানে। তো ব্যাপারটা কি তাদের উদ্দেশ্যে আমি বলছি, তো আপনারা শুনবেন, ভালো লাগবে। তো আমি কি বলছি, 6 নম্বর মানে মাহাত্ম্যের 6 নম্বর শ্লোক। সর্ব পাপোপশমনং সর্বদারিদ্র নাশনম অকাল মৃত্যু হরণং সর্ব সংকট নাশনম। ইহা গুরু গীতা সকল প্রকার পাপ ও দারিদ্র নাশক। ইহা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট বিদূরিত করে। এবার 7 নম্বরটা পাঠ করব। যক্ষ রাক্ষস ভূতানাং চোর ব্যাঘ্র ভয়াপহম মহাব্যাধি হরঞ্চৈব বিভূতি সিদ্ধিদং ভবেত। ইহা যক্ষ রাক্ষস ভূত চোর ব্যাঘ্র ইত্যাদির ভয় দূরীভূত করে, মহাব্যাধি হরণ করিয়া বিভূতি সিদ্ধি প্রদান করে। মোহনং সর্বভূতানাং বন্ধনে মোচকং পরম দেব ভূপ প্রিয়করং লোকানাং বশমানয়ত। ইহা সর্ব প্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক। ইহা দেবতা ও রাজার প্রিয় কারক এবং সর্বলোককে বশীভূত করে। মুখস্তম্ভকরং নৃণাং সদ্গুণানাং বিবর্ধনম দুষ্কর্মনাশনং চৈব সৎকর্ম সিদ্ধিদাতা ভবে। এই গীতা লোকদের মুখকে স্তম্ভন বন্ধ করে এবং বাচালতা থাকে না, সৎ গুণ রাশিকে বর্ধিত করিয়া দেয় এবং দুষ্কর্ম সমূহকে বিনষ্ট করিয়া সৎকর্মের সিদ্ধি প্রদান করে। 10 নম্বর শ্লোক পাঠ করছি। ভক্তিদং সিদ্ধ এত কার্যং নবগ্রহ ভয়াপহম
দুঃস্বপ্ন নাশনং চৈব সুস্বপ্নানাং প্রদর্শকম। ইহা ভক্তি প্রদান করে এবং সর্বকার্যে সিদ্ধি দান করে, নবগ্রহ ভীতি বিদরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া শুভ স্বপ্ন দর্শন করায়। মানে গীতা জ্ঞান যে শ্রী গীতা, যে আমি শ্রী গীতা গুরু গীতা পাঠ করলাম, 10 নম্বর শ্লোকটা কি বলছে, মাহাত্মের আর কি, গুরু গীতার মাহাত্মের 10 নম্বর শ্লোক, ভক্তিদাং সিদ্ধয়েতে ভক্তিদাং সিদ্ধয়েতে কার্য নবগ্রহ ভয়াপহম দুঃস্বপ্ন নাশনং চৈব সুস্বপ্নানাং প্রদর্শকম। ইহা ভক্তি প্রদান করে, 1 নম্বর, এটা ভক্তি প্রদান করে, সর্বকার্যে সিদ্ধি দান করে, সকল কাজের সিদ্ধি দান করে, নবগ্রহ ভীতি বিজড়িত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া সুস্বপ্ন দর্শন করায়। তো গীতা মাহাত্মের 10 নম্বর শ্লোক আমি শেষ করলাম। এবার আপনাদেরকে একটা মনের মধ্যে প্রশ্ন আসে, বা এটা আমাকে একজন বন্ধু আমাকে বলল যে গীতা মাহাত্মের যে কথাগুলো লিখেছে এগুলো কি সত্যি নাকি, বা এরকম কি হয় নাকি? তা আমি আমার জীবনে যেটা বলছি, এই যে কথাগুলো যেখানে বলছে ইহা ভক্তি প্রদান করে, সত্যি সত্যি ভক্তি প্রদান করে, এটার বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদূর, ঠিক এই ধরনের কথার সাথে অনেকটা এই ধরনের, যে আপনি যদি ব্যাপারটা বিশ্বাস করেন সত্যি আপনাকে এটা ভক্তি প্রদান করবে, সর্বকার্যে সিদ্ধিদান করে, এটা সত্যি সর্বকাজে সিদ্ধিদান করে। এটা আপনি, আমি বলছি বা এখানে লেখা আছে সেটা না, আপনারা যদি সেটার প্রমাণ হিসাবে নিতে চান আপনারা পাঠ করবেন, সেটার প্রমাণ আপনারা নিজেরাই পাবেন। নবগ্রহ ভীতি বিজড়িত করে, বিভিন্ন রকমের যে গ্রহের কথাগুলো আছে সেই ভীতিটা, ভয়টা, সেটা বিজড়িত করে, মানে সেখান থেকে রক্ষা করে, আমাদের সেই গ্রহের থেকে যত রকম মানে ভয় আতঙ্ক, যদি কোনো গ্রহের দোষ থাকে সেটার থেকে আমাদের বিজড়িত করে, দুঃস্বপ্নকে বিনাশ করিয়া, যে খারাপ স্বপ্নগুলোকে বিনাশ করে দেয় এবং সুস্বপ্ন দর্শন করায়, ভালো জিনিস দর্শন করায়। এই যে লেখাগুলো লিখেছে সেটাই আমাকে একজন বন্ধু জিজ্ঞেস করেছিল। আমি প্রথম যে মানে মাহাত্মের 1 নম্বর 2 নম্বর আমি এগুলো পাঠ করেছিলাম। তো এখানে একটা কথা লেখা আছে, আমি আপনাদেরকে বলি আবার। এই এখানে হে দেবী, এখানে বলছিল আর কি 2 নম্বর শ্লোকটা, যেখানে বলছে, 1 নম্বরটা আমি বলে দিই আবার মনে করানোর জন্য, গুরু গুরু ভক্তি তথা ধ্যানং সকলং তব কীর্তিমম, দুঃখিত, কীর্তিতম, গুরু ভক্তি তথা ধ্যানং সকলং তব কীর্তিতম, অনেন যত ভবেত কার্যং তদ বদামি মহাতপ। গুরু ভক্তি ধ্যান ইত্যাদি সকলেই তোমার নিকট কীর্তন করিলাম, ইহা দ্বারা মহা তপস্যারূপ যে কার্য সাধিত হয় তাহা বলিতেছি। উনি শিব ঠাকুর, শিব শঙ্করীকে বলছে। তার মধ্যে এখানে কথা একটা বলছিল, লোকোপকারং দেবী লোকিকাং তু ন ভাবয়েত লোকিকাত কর্মণ জানতি জ্ঞানহীনা ভবার্ণবে। হে দেবী, ইহা এতক্ষণ যে উপদেশ বলি কৃতিত্ব হইল, অর্থাৎ এই যে শ্লোকগুলি, আমি এখনো আসি নাই, আজকে 55তম শ্লোক অবধি পাঠ করেছি, এই কথাগুলি এখানে বলছে আর কি। লোকোপকারক, কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না। অজ্ঞানীরা লৌকিক কর্মের ফলে ভবসাগরে পতিত হয়। লৌকিক বলতে মানে লৌকিক যে চ্যানেলে চলছে এইভাবেই চলতে থাকবে, এটা লৌকিক মানে লৌকিকতা, এটা এই লৌকিকতা বলে ভাবিও না, ভাবতে মানা করেছে, এটা বুঝতে পারলেন? এই লৌকিকতা যদি আপনারা ভাবেন, বা শিব ঠাকুর যেটা বলছে কথাটা, তাহলে কি হবে, ভবসাগরে মানে চলছে, চলতে চলতেই থাকবে, সেখান থেকে আর উদ্ধার নেই। ইতন্তু ভক্তি ভাবেন পঠ্যতে শ্রয়তে হবা লিখিতা প্রদীয়ত সর্ব সর্ব সবর কাম ফলপ্রদম, সর্ব কাম ফলপ্রদম। এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ শ্রবণ এবং লিখিয়া অন্য কাহাকে প্রদান করলে তাহার সমস্ত বাঞ্ছিত লাভ হইবে। এই ধরনের কথাটা বলছে। আমার এক বন্ধু আমাকে এই কথাটা বললো, এরকম কি হয়?
ব্যাপারটা কি, এই যে বললাম না, বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদূর। ব্যাপারটা কি, আপনারা যদি পরীক্ষা করে নিতে পারেন, আছে না আমি এই বইটা পড়বো, পড়ে আমার সাথে হয় কিনা দেখি তো ব্যাপারটা ওখানেই। এখন সাংঘাতিক যদি ম্যাজিশিয়ান হয়, আপনারা যদি ভাবেন আমি কোনো ওই সাংঘাতিক ম্যাজিশিয়ানের মধ্যে ম্যাজিক করে ভ্যানিশ করে দিব বা পট করে পরিবর্তন করে দিব, সেই কথা বলছি না। আপনার জীবনে সেটা অ্যাপ্লাই করলেন, আপনি পাঠ করলেন, সেটা কিভাবে হয় বা কিরকম করে আপনি পান, সেটা আপনার ভক্তির উপরে নির্ভর করে। আপনি পরীক্ষা করে নিতে পারেন, ঠাকুরকে পরীক্ষা করে নিতে পারেন, গুরুকে পরীক্ষা করে নিতে পারেন, কি লিখছে যে কথাগুলো ওগুলো সত্যি কিনা। শিব ঠাকুর শঙ্করী অর্থাৎ মা পার্বতীকে যে কথাগুলো বলছে, সেই কথাগুলি তো আমি বলছি আপনাদেরকে। তো এটা হলো সিক্রেট অফ আওয়ার জার্নি, মানে এটা সিক্রেট অফ আওয়ার জার্নি, কি বলবো, এটা সম্পত্তি, যে সম্পত্তিটা নিয়ে আমরা জীবন পথে চলবো, বুঝতে পেরেছেন। এখানে কি বলছে, এই গুরু গীতা কেউ ভক্তি সহকারে পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, শুনতে হবে, এবং লিখিয়া অন্য কাউকে প্রদান করলে, লিখে যদি কেউ অন্য কাউকে প্রদান করে, তো বাঞ্ছিত ফল লাভ হইবে। বুঝতে পেরেছেন। তো ব্যাপারটা কি, গুরু ভক্তির প্রধান এখানে। তার সাথে কি বলছি, পাঠ করা, শ্রবণ করা, শোনা আর কি। তার জন্যই বলি আপনাদেরকে, আমি পাঠ করছি, আমি যে বিশেষ কোনো সাধু বা স্বামীজি বা বিরাট সাধু বাবা কিছু না, আমি অজ্ঞানী, একদম মূর্খ, কিচ্ছু জানি না। কিন্তু যে বললাম, মাকে শোনাতে পারিনি, আর আমার বাবার একটা ইচ্ছা ছিল ভালো ভালো বই পড়ার, শোনার, আর এই ধরনের একটা মানে সৎসঙ্গ করার, কিন্তু সে সুবিধাটা হয়নি। তা আমার মনে হয়েছিল আমার বাবাকে আমি যদি শোনাতাম কত ভালো হতো। আর আমি মাকে তো বললামই, মা যখন অসুস্থ ছিলেন, মানে শয্যাশায়ী, তো সেই সময় অনেক বই পড়া শুনতে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম, কিছু কিছু বই পড়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে শোনাতে পারিনি। সেটাই আমার কারণ। তো এখানে ব্যাপারটা ওখানেই বলছে, পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, আর লিখিয়া অন্য কাউকে বলছে। তা লিখিয়া ব্যাপারটা কি, এখন লিখিয়ার ব্যাপারটা কি হয়েছে, পাঠ করা, শোনা, আর আমি যে বলি পাঠ মানে এই যে শোনানোর ব্যবস্থা করে দেওয়া, লিখে ব্যবস্থা করে দিতে পারেন, বা বর্তমান যেটা সুবিধা, যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন আমাকে, এই ভিডিওটাই বা আমার যে কথাগুলো আছে অডিওটাই যদি আপনি আপনাদের বাড়ির বয়স্কা বৃদ্ধা আছে যারা বই পড়তে পারছেন না, তাদেরকে যদি শোনার ব্যবস্থা করে দিন, এটা কি খারাপ হবে? আমি আমার মানে ব্রডকাস্ট বা প্রচার আমি চাই না। আমার উদ্দেশ্যটা ওইটাই, প্রথমেই আপনাদের বলছিলাম, আমি এই যে সাধ্যায় অনুষ্ঠানটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই সাধ্যায় অনুষ্ঠানের মধ্যে আমি বলছিলাম যে আমি পাঠটা শুরু করেছিলাম। তা সেটাই আর কি। তা আপনারা এই অনুষ্ঠানটাকে পারলে দেখবেন, আর তার সাথে শুনবেন, আর যারা বাড়িতে আছে তাদেরকে শোনানোর ব্যবস্থা করবেন। আর এইটা কি হয়, রেকর্ড হয়ে থাকে, আপনারা ইচ্ছা করলে পরেও দেখতে পারেন। তো আমার এক বন্ধু যখন আমাকে জিজ্ঞেস করলো, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম আজকে, যে এই যে বইয়ের মধ্যে লেখা আছে তা কতখানি সত্যি। আমি বিশ্বাস করি সত্যি সত্যি সত্যি। তো আমি আমার বন্ধুকে বলছি, আমি নামটা নিচ্ছি না, তো আমি আশা করি বন্ধুকে আমি উত্তরটা দিতে পেরেছি। তো আপনারা এটার যদি পরীক্ষা করে নিতে পারেন, করতে পারেন, এখানে যা লিখেছে সব সত্যি কথা আমি বিশ্বাস করি, আর সেভাবেই চলছে পৃথিবী। এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ, শ্রবণ এবং লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত লাভ হইবে। 100% পাঠ করলে পড়লে আর কি, শ্রবণ করলে, শুনলে, আর লিখিয়া কাউকে যদি প্রদান করেন। এখন লিখিয়া ব্যাপারটা কি হয়েছে আমি বলেই দিলাম, লিখিয়া আজকাল সেই জিনিসটা রাখবে না মুখ নিয়ে। আচ্ছা যাই হোক, লিখিয়া ব্যাপারটা বললাম যে এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপার, তো লিখে আপনি দিলে সেটা তো আপনার সেই ফল আপনি পাবেন। তার সাথে এই যে বললাম যে কাকু যদি শোনানোর ব্যবস্থা করে দিন, বা ভিডিওটা দেখানোর ব্যবস্থা করে দিন, বা এই যে অডিওগুলি শোনানোর ব্যবস্থা করে দিন, সেই ফল কিন্তু আপনিও পাবেন, আমার বিশ্বাস আর কি। তো এখানে আরেকটা কথা বলেছে, আমি 5টা সে বলে দিই আর কি।
গুরু গীতাভিধাং দেবী শুদ্ধা গুরু গীতাভিধাং দেবী শুদ্ধং তত্ত্বং ময়োদিতম ভব ব্যাধি বিনাশার্থ স্বয়মেব সদা জপে। হে দেবী, গুরু গীতা নামক শুদ্ধ তত্ত্ব আমি ব্যাখ্যা করিলাম। ভব ব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে। 5 নম্বর শ্লোকটা আমি বলি। গুরু গীতাক্ষরৈকৈকং মন্ত্রাজমিদং প্রিয়ে অনয়া বিবিধা মন্ত্রাকরাং নারহন্তি সরসিম। গুরু গীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্রের রাজা। অন্যান্য বিবিধ মন্ত্রসমূহ ইহার 16 ভাগের এক ভাগও নহে, কলা ভাগ বা অংশ। যাই হোক বন্ধুরা, গীতা মাহাত্ম্যের আজকে আমি এই 6 নম্বর, 7, 8, 9, 10 নম্বর অবধি আমি পাঠ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আগামী দিনে আমি এই ধরনের পাঠ আমি আবার আনবো। আর শ্রী গুরু গীতার হয়তো আরেকটা পাঠ হবে, আমি আগামীকাল করার চেষ্টা করব। তার সাথে অন্য আরেকটা বই পড়ার আমি শুরু করব ভাবছি। দেখা যাক, আপনার সাথে থাকবেন। শ্রী গুরু চরণ অর্পণমস্তু। তো বন্ধুরা, আপনারা সাথে থাকার জন্য আমি অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমি মুখ মুছে যেখানে সক্কা লেগে আছে, এই এটা মুছে দাও তো। দুষ্টু করবে না, এখানে যে লেগে আছে, যাও 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 যাও, এখানে লেগে আছে, যাও বুকের মধ্যে যাও। তো বন্ধুরা, আপনারা সাথে থাকবেন, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের উৎসাহ চাই। আপনাদের সেই আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাব। আর আগামী দিনে আরো ভালো ভালো বই আপনাদের পড়িয়ে শোনাবো। তো ব্যাপারটা ওটাই, যে পাঠ করে, যে শোনে, যে শোনানোর ব্যবস্থা করে, সে সকলেই একই লাভ হয়। তো আপনারা এই ধরনের ভিডিও বা আমি যখন শ্রাদ্ধা অনুষ্ঠানটা নিয়ে আসবো, আপনারা কাইন্ডলি স্কিপ করবেন না, দেখবেন আর তার সাথে শুনবেন। আর আপনাদের বাড়িতে যদি তেমন কোনো ব্যক্তি থাকে, তাদেরকে তার সাথে অন্যান্য যারা শুনতে চায় তাদেরকে শোনান। আর শোনেন, এই ধরনের যে অনুষ্ঠান বা এই ধরনের যে বই আমি পড়ি, এটা কোনো বয়সের কোনো কথা নেই। ধর্ম, যে কোনো ধর্মের লোকই শুনতে পারে, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই আমার এই অনুষ্ঠান দেখতে পারে। আর তারা এর থেকে মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে না, সবাই দেখছে। তো সেখান থেকে আপনারা নিশ্চয়ই কিছু না কিছু আপনারা এখান থেকে ভালো জিনিস পাবেন, সে আমার বিশ্বাস। আর ভগবান আপনাদের মঙ্গল করুন, আর আপনারা ভালো থাকুন। আর আমার যে ছেলে ওই যে হা হা হু হু বলছে, তো সেদিন যে আপনারা পাঠ করেছিলাম গন্ধর্বগণের কথা, হা হা হু হু, সেটাই আমাকে বারবার করে বলতে থাকে, বাবা তুমি হা হা হু হু বলো। তো ওই হা হা হু হু তো আমাকে বলতে থাকে। কি বলছিল বলে দাও, নম করে দাও, বন্ধুদের নম করে দাও। ভালো আছে সবাই, বলো কি বলছিল, হা হা। আচ্ছা, যাই হোক, হা হা হু হু মানে ওটাই, সেদিন যে গন্ধর্বদের কথা বলছিলাম সেটাই আমাকে রিপিট করে, ও শুনে ওর ভালো লেগেছিল, হা হা হু হু। তো ওই কথাটা আমাকে বলতে থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমি ভালো ভিডিও নিয়ে আসব। আর আগামী দিন মানে কি, আগামী ক্ষণে যদি ভালো মুহূর্ত হয়, নিশ্চয়ই আমি আবার আসবো। আজও হতে পারে, আগামী দিন হতে পারে, পরশু হতে পারে। তা আপনারা ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আমি যেন ভালো থাকি, আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের পাঠ পড়িয়ে পাঠ পড়ে পুস্তক পড়ে বইগুলো পড়ে আপনাদের শোনাতে পারি। আশীর্বাদ দিবেন, ভালো থাকবেন। আর এই বলি আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। ধন্যবাদ, শুভরাত্রি।